তো এখানে যে কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটা হচ্ছে এই অল্প কয়েকটা ওয়ার্ডের মধ্য দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন যে একটা কাজ, কিন্তু সেই কাজের ফলাফল কি হবে সেটা পুরোপুরিভাবে ডিফারেন্ট হয়ে যাচ্ছে, বা আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকমের হতে পারে। সেটা তার জন্য পুরস্কারের কারণ হতে পারে, অথবা সেটা তার জন্য শাস্তির কারণ হতে পারে। সে কাজের পিছনে তার ইন্টেনশনটা কি সেটার উপরে ডিপেন্ড করে। সো সেম অ্যাকশন, সেম কাজ হচ্ছে রিওয়ার্ডেড হতে পারে অথবা পানিশড হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে, শুধুমাত্র তার নিয়ার ডিফারেন্টের জন্য। যেমন আমরা এক্সাম্পল হিসাবে বলতে পারি যে একজন মানুষ যখন নামাজে দাঁড়াচ্ছে এবং নামাজে দাঁড়িয়ে তার উদ্দেশ্যই হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করা, এবং তার উদ্দেশ্যই হচ্ছে নামাজের মাধ্যমে সে জাহান্নামের পানিশমেন্ট থেকে নিজেকে রক্ষা করা, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হচ্ছে 700 গুণ পর্যন্ত রিওয়ার্ড দিতে পারেন তার এই প্রপার ইন্টেনশনের কারণে। সো এই যে তার আল্লাহর প্রতি ভয়, ভালোবাসা, আশা, এই সমস্ত কিছু হচ্ছে তার আমলটাকে অনেক অনেক বেশি গ্রহণযোগ্য করে দিচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এবং এই ব্যাপারে আলী ইবনে আল মাদানী বলেছেন যে একটা ছোট কাজ অনেক বড় হয়ে যেতে পারে তার ইন্টেনশনের কারণে, আবার অনেক বড় একটা কাজ সেটা হতে পারে খুবই ক্ষুদ্র তার ইন্টেনশনের কারণে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার ইন্টেনশন যত পবিত্র হবে, সুন্দর হবে, আমার রিওয়ার্ডও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তত বেশি বেড়ে যাচ্ছে। সেম উদাহরণ আমরা চিন্তা করতে পারি আরেকজন মানুষের জন্য, যেখানে হচ্ছে সে মসজিদে নামাজ পড়তে গিয়েছে। সো মসজিদে যখন যাচ্ছে নামাজ পড়ার জন্য, তার ইন্টেনশন বা নিয়ত কিন্তু অনেকগুলো হতে পারে এখানে, এবং সবগুলোই এখানে ভ্যালিড ইন্টেনশন। যেমন একটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য, কিন্তু তার সাথে সাথে তার হয়তোবা আরও উদ্দেশ্য থাকতে পারে যে সে মসজিদে যাচ্ছে, তাহলে তার ইমপ্রুভমেন্ট হতে পারে, তার নামাজের কোয়ালিটিটা ইমপ্রুভ হতে পারে, সে অন্যদের জন্য এক্সাম্পল সেট করতে পারে, সে মসজিদকে সাপোর্ট দিতে পারে, সে হচ্ছে অন্যদের সাথে মিট করতে পারে, ব্রাদারহুডকে বাড়াতে পারে। সো এই যে তার উদ্দেশ্যগুলো, এই প্রত্যেকটা উদ্দেশ্যই হচ্ছে তার ন্যাক উদ্দেশ্য, এবং প্রত্যেকটা উদ্দেশ্যের মাধ্যমেই সে হচ্ছে তার আমলকে আরও বেশি গ্রহণযোগ্য করে নিয়ে যাচ্ছে। সেম পারসন আমরা যদি চিন্তা করি যে সে নামাজে যাচ্ছে, মসজিদে নামাজ পড়ার জন্য, এবং সেটা যাচ্ছে, সে হচ্ছে মসজিদেই সে নামাজ পড়ছে, সে জানে তার জন্য এটা একটা অব্লিগেশন, সে যাচ্ছে নামাজের মধ্যে, কিন্তু সে যখন নামাজ পড়ে খুবই অলসভাবে নামাজ পড়ছে, তখন তার নামাজের মধ্যে মনোযোগ থাকছে না, সে তার রিওয়ার্ডের কথাও চিন্তা করছে না, আল্লাহ সন্তুষ্টির কথাও চিন্তা করছে না। সো সে শুধু চিন্তা করছে যে সে যদি না আসে তাহলে তার বাবা মা হয়তো বা তাকে বকা দিবে, অথবা অন্যদের কাছে সে হয়ে যাবে, কারণ সবাই জানে যে তার নামাজে আসা উচিত এবং সে কারণে সে এসেছে এখানে। সো তখন সে নামাজে আসছে হয়তোবা কারণ হচ্ছে অন্যরা তাকে দেখে বলবে যে না, সে ভালো মুসলিম। তো এই যে বিভিন্ন ধরনের উদ্দেশ্য, সেই উদ্দেশ্যগুলো তাকে নামাজে নিয়ে আসছে, কিন্তু মূল যে উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করা, সেটা তার মাথার মধ্যে আসে না, যে কারণে হচ্ছে পুরোটা নামাজই হচ্ছে তার সন্তুষ্টির কারণ না হয়ে হয়তোবা তার পানিশমেন্টের কারণ হয়ে যেতে পারে। সো এভাবে আমরা দেখি যে প্রত্যেক একটা কাজ, সে কাজের জন্য হচ্ছে আমাদের রিওয়ার্ডস মাল্টিপল রিওয়ার্ডস আমরা পেতে পারি, আবার সেটা আমাদের জন্য পানিশমেন্টের কারণ হয়ে যেতে পারে শুধুমাত্র আমাদের নিয়তের কারণে। আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার কোরআনে সতর্ক করে দিয়েছেন যে এই নিয়ত বা কোন উদ্দেশ্যে মানুষ কাজ করছে সেটার প্রতি আমরা যাতে সচেতন হই, সতর্ক হই, এবং আমাদের কাজগুলোকে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য আমরা যাতে করে থাকি, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। সো এখানে আমরা দেখি যে তিনি হিজরতের গুরুত্ব অনেক বেশি, হিজরতের যেই রিওয়ার্ড সেটাও অনেক বেশি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সেটা তখনই তার জন্য রিওয়ার্ডফুল হবে যখন হচ্ছে সে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই এই হিজরতটা করছে। কিন্তু আমরা যে আগে যে ঘটনাটা উল্লেখ করেছি একজন সাহাবার, যিনি হচ্ছেন শুধুমাত্র বিয়ে করার জন্য সেই শর্ত হিসাবে হিজরত করেছেন, তিনি হিজরত ঠিকই করেছেন, কিন্তু সেটা তার যে রিওয়ার্ডিং হওয়ার কথা ছিল সেই রিওয়ার্ডিং তার জন্য কিন্তু হয় নাই। তো সেরকমভাবে আমরা দেখতে পাই যে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য যখনই কোনো কাজ করা হবে সে কাজটা যেমন আমাদের জন্য অনেক বারাকা বা ব্লেসিংস নিয়ে আসতে পারে, তেমনিভাবে সেম কাজই আমরা করছি কিন্তু আল্লাহ সন্তুষ্টি সেখানে আমাদের উদ্দেশ্য ছিল না, সেই কাজটা আমাদের জন্য হচ্ছে ক্ষতির কারণ হয়ে যেতে পারে। সো এরকমভাবে আমরা দেখতে পাই যে এই হাদিসটার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মাধ্যমে শিখিয়ে দিচ্ছেন যে আসলে প্রত্যেকটা কাজের ব্যাপারে আমাদেরকে সঠিক জ্ঞান অর্জন করতে হবে। সঠিক জ্ঞান যদি আমাদের না থাকে, সেই কাজটা সম্পর্কে আমরা যদি সঠিকভাবে না জানি, তাহলে দেখা যাবে যে সেই কাজটা থেকে যে ধরনের রিওয়ার্ড বা রেজাল্ট আমরা আশা করতে পারি সেটা আমরা কখনো আশা পেতে পারবো না সেখান থেকে। সো এখানে আমরা দেখি যে ইন্টেনশন এবং ইখলাস, আমাদের নিয়তের পবিত্রতা, সিনসিয়ারিটি, এটা হচ্ছে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। যে আমাদের যদি সঠিক নিয়ত না থাকে এবং ইখলাসের সাথে আমরা যদি সেই নিয়তটা না করি, তাহলে দেখা যাবে যে আমাদের যে কাজগুলো হতে পারে আমরা অনেক 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 ভালো কাজ করছি, কিন্তু সেই ভালো কাজগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হচ্ছে না। সো ইন্টেনশন এবং ইখলাসের ব্যাপারে আমরা দেখতে পাই যে একটা জিনিস আমাদের খেয়াল করার মতো, সেটা হচ্ছে যে আমরা প্রত্যেক নামাজে প্রতিটা রাকাতে একটা সূরা পড়ি, সূরা ফাতিহা, যে সূরাটার মধ্যে আমরা প্রত্যেকবার বলি ইয়াকা না'বুদু, যে আমরা শুধুমাত্র তোমার ইবাদত করি, শুধুমাত্র তোমার উপাসনা করে থাকি। সো এই জিনিসটা আমরা প্রতিদিন কিন্তু নিজেদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে যে আমরা শুধুমাত্র তোমার ইবাদত করি। এই যে শুধুমাত্র, এই যে ইখলাস, এই যে সিনসিয়ারিটি, এই জিনিসটা হচ্ছে আমাদের নিয়তের জন্য অপরিহার্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই ব্যাপারে বলা হয়েছে যে আমরা মানুষকে 4টা ভাগে ভাগ করতে পারি, তাদের ইন্টেনশন এবং ইখলাসের উপরে ডিপেন্ড করে। একটা নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে যে যারা হচ্ছে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ইবাদতের যে ফর্মুলা তিনি বলে দিয়েছেন সেগুলোর ব্যাপারে তারা সিনসিয়ার, ইখলাসের সাথে করে থাকে। অর্থাৎ আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি ছাড়া আর কোনো কিছু তারা হচ্ছে চিন্তা করে না যে কাজটা করার ব্যাপারে। সো এনিথিং, যে যাই তারা বলুক না কেন, যাই তারা করুক না কেন, যে জিনিসই তারা চিন্তা করুক না কেন, কাউকে ভালোবাসলো, কাউকে ঘৃণা করলো, কারোর সাথে লেনদেন করলো, প্রত্যেকটা কাজের সময় সে যখন শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা চিন্তা করে এবং তারা যেভাবে এটা ডিজার্ভ করে সেভাবে তারা এটা করার জন্য চেষ্টা করে, তখন তারা হচ্ছে এই ফার্স্ট গ্রুপের অন্তর্ভুক্ত, সিনসিয়ার গ্রুপের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। সেকেন্ড যে গ্রুপ, সেটা হচ্ছে যারা হচ্ছে সিনসিয়ার কিন্তু হচ্ছে যারা হচ্ছে সিনসিয়ার না এবং তারা হচ্ছে সুন্নাহ ফলো করে না। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আল্লাহ সন্তুষ্টি সেটাও তাদের উদ্দেশ্যের মধ্যে থাকে না, আবার তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্নাহ কি সেটাও তারা ফলো করে না। একদম অপোজিট গ্রুপ আমরা এখানে দেখতে পাচ্ছি যে তাদের ঠিকই কাজ করছে কিন্তু তাদের ইন্টেনশন এবং ইখলাস দুটার মধ্যেই হচ্ছে ঘাটতি রয়েছে। এবং যে কারণে আমরা দেখি যে এই মানুষরা কী করে, তারা হচ্ছে শো অফের জন্য, অন্যকে দেখানোর জন্য, অন্যের প্রশংসা পাওয়ার জন্য তারা হচ্ছে ভালো ভালো কাজ করে থাকে। এবং সেই ভালো কাজ করতে গিয়ে যেহেতু তারা সুন্নাহ ফলো করছে না, তাদের সিনসিয়ারিটির অভাব রয়েছে, তারা মিসগাইডেড হয়ে যাচ্ছে, তারা নতুন জিনিস ইনোভেট করছে, বিদাতের জন্ম দিচ্ছে সেখানে। থার্ড যে গ্রুপ, সেটা হচ্ছে তারা সিনসিয়ার, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করতে চায় কিন্তু তারা সুন্নাহ ফলো করছে না, তারা দেখে না যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কীভাবে এটা করতে বলেছেন। তারা হচ্ছে ইগনোরেন্ট ওরশিপার্স, তারা হচ্ছে অজ্ঞ, মূর্খ, তারা আসলে সঠিক জ্ঞান অর্জন করে না। এবং সে ধরনের মানুষ আমরা দেখি যে তারা কি করে, যে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যে ইসলাম ফলো করার জন্য চেষ্টা করে, অথবা নিজেকে দরিদ্রতম অবস্থার মধ্যে রেখে দেখাতে চায় যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত পছন্দের বান্দা। তো এগুলো হচ্ছে ইসলামের এক্সট্রিমিজম, যেগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। তো তারা হচ্ছে সিনসিয়ার, তাদের ভালো উদ্দেশ্য রয়েছে কিন্তু তারা হচ্ছে জ্ঞানের অভাবে সেই সঠিক পথটা তারা ফলো করছে না। এবং ফোর্থ যেই গ্রুপটা রয়েছে তারা হচ্ছে তারা সুন্নাহ ফলো করে কিন্তু তারা হচ্ছে সিনসিয়ার না, তারা হচ্ছে বাহ্যিক দিক থেকে তাদেরকে দেখে মনে হবে দে আর পারফেক্ট, সমস্ত কিছু তারা করছে কিন্তু তাদের উদ্দেশ্য খারাপ। তারা হচ্ছে মানুষকে দেখানোর জন্য, সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, অন্যের প্রশংসা পাওয়ার জন্য বিভিন্ন উদ্দেশ্যে এই কাজগুলো করে। তো প্রত্যেকটা গ্রুপের যদি আমরা চিন্তা করি তাহলে দেখতে পাই যে সিনসিয়ারিটি
এবং সঠিক ওয়ে ফলো করা, সেটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যেটা হচ্ছে এই দীর্ঘ একটা হাদিসের মধ্যে বলা হয়েছে, খুবই স্কেয়ারি একটা হাদিস, ভয়ঙ্কর একটা হাদিস, যে হাদিসটা আমাদের চোখ খুলে দেওয়ার জন্য যথেষ্ট, যে নিয়ত, সিনসিয়ারিটি আমাদের প্রত্যেকটা কাজের জন্য কত গুরুত্বপূর্ণ। এখানে আমরা দেখি যে 3 জন মানুষের কথা বলা হয়েছে যাদেরকে প্রথম জাহান্নামে নিক্ষেপ করা হবে। এবং যখনই আমরা জাহান্নামে নিক্ষেপের কথা চিন্তা করি, তখন স্বাভাবিকভাবে আমাদের মাথায় আসে যে নিশ্চয়ই সে মানুষ হত্যা করেছে, নিশ্চয়ই সে চুরি ডাকাতি করেছে, নিশ্চয়ই সে এমন জঘন্য জঘন্য খারাপ কাজ করেছে যেগুলোর জন্য তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে প্রথমেই। কিন্তু আমরা যদি হাদিসটা পড়ি তাহলে দেখব যে তারা হচ্ছে সেই লোক যা হচ্ছে জ্ঞানী, যে হচ্ছে জ্ঞান অর্জনের পিছনে, দিনের জ্ঞান অর্জনের পিছনে সময় দিয়েছে। তারা হচ্ছে কোরআনের জ্ঞান তাদের ছিল। তারা হচ্ছে সেই লোক যারা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে জিহাদের কথা বলেছেন, যে জিহাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বলা হয়েছে, সেখানে তারা হচ্ছে শহীদ হয়েছে, জীবন দান করেছে। যারা হচ্ছে সেরকম ধনী, যারা হচ্ছে প্রতিনিয়ত দান করেছে। তো প্রত্যেকটা কাজই আমাদের চোখে হচ্ছে বিশাল, যে প্রত্যেকটা কাজই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য। কিন্তু এদের প্রত্যেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন যে তোমরা কেন এই জ্ঞান অর্জন করেছিলে, কেন তুমি আল্লাহর পথে জীবন দিয়েছিলে, কেন তুমি এই ধন সম্পদ ব্যয় করেছিলে। তো বাহ্যিকভাবে মনে হবে যে হ্যাঁ, তারা হচ্ছে খুব ভালো উদ্দেশ্যে এই কাজগুলো করেছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরের গোপন কথাটুকু পর্যন্ত জানেন। তাই তিনি জানেন যে তাদের উদ্দেশ্য কী ছিল। যে হচ্ছে শহীদ হয়েছে, সে আসলে মানুষকে তার বীরত্ব দেখাতে চেয়েছিল, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে তুমি মানুষের প্রশংসা পেতে চেয়েছিলে, তুমি পেয়েছো, এখন তোমার জন্য যা প্রাপ্য সে জাহান্নাম, সেখানে তোমাকে নিক্ষেপ করা হচ্ছে। তেমনি ভাবে যে জ্ঞানী, সে জ্ঞান অর্জন করেছে যাতে মানুষ তার প্রশংসা করে, মানুষ তাকে জ্ঞানী বলে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও জাহান্নামে নিক্ষেপ করবেন। যে ধনশালী, সে ধন ব্যয় করেছে শুধুমাত্র মানুষ সমাজে প্রতিষ্ঠা পাওয়ার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও হচ্ছে জাহান্নামে নিক্ষেপ করবেন। আমাদের প্রত্যেকটা কাজ, কথা, যত ভালো কাজই হোক না কেন, সেটাও যে আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করতে পারে শুধুমাত্র ইখলাসের অভাবে, আমাদের সঠিক ইন্টেনশনের অভাবে, সেটা আমাদের সতর্ক হওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক নির্দেশনা। ইমাম আল হারাওয়ি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে মানুষের মাঝে যে ইনসিনসিয়ারিটি আসে, বা তার যে ইখলাসের যে অপরিপূর্ণতা থাকে, সেটার কারণ হচ্ছে তার হাওয়া, তার যে সেলফ ডিজায়ার, তার নিজের নফসকে সন্তুষ্ট করার যে ইচ্ছা, সেটাই হচ্ছে তার ক্ষতির জন্য সবচেয়ে বেশি দায়ী। তিনি বলেছেন যে আমরা 7 ধরনের হাওয়া দেখে থাকি, 7 ধরনের ডিজায়ার মানুষের মধ্যে দেখে থাকি। একটা হচ্ছে অন্যদের অন্তরে নিজেকে ভালোভাবে উপস্থাপন করার চেষ্টা করা। আমরা দেখি, আমরা সুন্দর কথা বলি, সুন্দর কাজ করি, যখন মানুষের সামনে থাকি যেন হচ্ছে তার অন্তরে আমাকে স্থান দেয়, সে যাতে আমাকে ভালোবাসে সেটার জন্য। সেকেন্ড যে গ্রুপটার কথা বলা হয়েছে সেটা হচ্ছে যারা অন্যের প্রশংসা পাওয়ার জন্য করা থাকে। থার্ড যেটা, সেটা হচ্ছে যে অন্যরা তাকে ব্লেম করবে, বা সে কেন এই কাজ করে নাই সেটার ব্যাপারে তাকে উপহাস করবে, সেই ভয়ে সে এটা করে। ফোর্থ হচ্ছে যে অন্যরা তাকে গুণগান করবে সেজন্য। ফিফথ হচ্ছে সে অন্যদের কাছ থেকে সম্পদ অর্জন করার জন্য, অন্যদের ভালোবাসা বা তাদের সার্ভিস পাওয়ার জন্য। এবং সেভেন্থ যেটা, সেটা হচ্ছে যে নিজের জন্য অন্যদের সহযোগিতা পাবার আশায়। তো এই প্রত্যেকটা জিনিসই আমরা নিজেদেরকে আসলে ইভ্যালুয়েট করার জন্য চিন্তা করতে পারি। এই 7টা জিনিস চোখের সামনে রেখে দেওয়া এবং চিন্তা করা, আমি যখন কোনো কাজ করছি তখন সেটা এর মধ্যে কোনোটা ইনক্লুডেড হয়ে যাচ্ছে কিনা। ইবনুল কাইয়ুম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে প্রত্যেকটা কাজের হচ্ছে প্রত্যেকটা কাজ যাই আমরা করি না কেন, 3টা ভুল বা 3টা সীমাবদ্ধতা এটার মধ্যে থাকতে পারে। একটা হচ্ছে আমরা যে কাজগুলো করে থাকি সেটা অন্যরা অবজার্ভ করছে। সো অন্যরা যখন দেখে তখন আমি কিভাবে কাজটা করছি, আর আমি একা যখন করি তখন কিভাবে করছি, সেটা যদি আমরা ডিফারেন্সিয়েট করতে পারি তাহলে দেখব যে সেখানে আমাদের সিনসিয়ারিটি কতটুকু রয়েছে সেটা আমরা বুঝতে পারবো। সেকেন্ড যে জিনিসটা, সেটা হচ্ছে যে অন্যদের কাছ থেকে কোনো কাজ করার
পরিপ্রেক্ষিতে সেটার ইন রিটার্ন তাদের কাছ থেকে কোনো বেনিফিট বা রিওয়ার্ড পাবার আশা যদি আমার মধ্যে থাকে। এবং থার্ড যেটা হচ্ছে আমি যে কাজটা করি সেটাতে স্যাটিসফাইড হয়ে যাওয়া, আমি কত সুন্দর নামাজ পড়েছি, আমার রোজাটা আমি রাখতে পেরেছি, আমি অনেক টাকা দান খয়রাত করেছি। সো এই স্যাটিসফ্যাকশন যখন আমার কাজের ব্যাপারে চলে আসবে তখনই বুঝতে হবে যে আমার সিনসিয়ারিটির মধ্যে ভুল রয়েছে। কারণ কোন কাজটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হলো আমি কিন্তু সেটা জানি না। তো সেই গ্রহণযোগ্য হওয়ার জন্য দোয়া করে যাওয়াটা, চেষ্টা করে যাওয়াটাই হচ্ছে আমার টার্গেট হওয়া উচিত। স্যাটিসফাইড হওয়াটা আমার টার্গেট হওয়া উচিত না। সো চারটা জিনিস বলা হয়েছে, যে চারটা জিনিস হচ্ছে আমাদের সিনসিয়ারিটি বা ইখলাসের পথে বাধা হয়ে থাকে। একটা হচ্ছে মাসিয়াত বা যেটা হচ্ছে অন্যায় করা, গুনাহ করার মাধ্যমে আমাদের অন্তর দুর্বল হয়ে পড়ে এবং সে কারণে আমাদের অন্তরের মধ্যে সিনসিয়ারিটি অভাব ঘটে থাকে। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে শিরক, অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কাউকে এর সাথে ক্ষমতাবান বা এর সাথে এই জিনিসটা প্রাপ্য হিসাবে ধরে নেওয়া, সেটার মাধ্যমে শিরক আমাদের মধ্যে প্রবেশ করে। রিয়া, যেটা হচ্ছে অন্যকে দেখানোর যে প্রবণতা, যে কোনো ভালো কাজ, যে কোনো কাজের মাধ্যমে আমি অন্যর প্রশংসা পেতে যাচ্ছি বা অন্যকে দেখানোর জন্য করছি। এবং 4 নাম্বার হচ্ছে নিফাক বা হিপোক্রেসি, যে আমার কথা এবং কাজের মধ্যে হচ্ছে টোটালি ডিফারেন্ট প্রভাব রয়েছে। সো আমরা আমাদের নিয়তের ব্যাপারে, ইখলাসের ব্যাপারে, সিনসিয়ারিটির ব্যাপারে আরও সতর্ক হব। কারণ আমাদের প্রত্যেকটা কাজ হচ্ছে এই নিয়তের উপরে নির্ভরশীল এবং প্রত্যেকটা কাজের ফলাফলও নির্ভর করবে আমাদের নিয়তের উপরে।